এই জমিতে বর্তমানে কিন্তু চাষাবাদের কথা ছিল, কিন্তু পানির অভাবে কিন্তু এই জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এই জমিগুলো কিন্তু অনাবাদি পড়ে আছে। বাংলাদেশ একটি কৃষি প্রাধান্য দেশ, অথচ এই শ্রীপুরে এইরকম জায়গা, কাউরাই দিনওয়ানের বেলদিয়া গ্রামে ভাবতে অবাক লাগে, যেখানে বিদ্যুতের অভাবে সেচ প্রকল্প ওর জন্য কিন্তু এই জমিগুলো অনাবাদি পড়ে আছে। এখানে একটি সেচ প্রকল্পের কিন্তু ব্যবস্থাও আছে, কিন্তু বৈদ্যুতিক সংযোগের জন্য কিন্তু এটা বন্ধ আছে। এটা কিন্তু কোনো কাজে আসছে না। এইখানে আশেপাশে জমি যাদের জমি রয়েছে তাদের কিন্তু দাবি যেন অতি দ্রুত যাতে এই শেষ প্রকল্পটি বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে তারা এই জমিগুলো চাষবাদ করে তাদের যে খাদ্য সামগ্রী আছে, ধান চাষ করতে পারে। সেজন্য কিন্তু সকলের সুদৃষ্টি কামনা করে। সেচের আমার সেচ ব্যবস্থাপনার জন্য এখানে একটা বিদ্যুতের সংযোগ স্থাপন করার জন্য উনি অনুমতি দেয় লিখিতভাবে। আমি সরকারি বিধি মোতাবেক পল্লী বিদ্যুতে আবেদন করি। আবেদন করলে পরে এই লাইন নির্মাণের জন্য উনি ইন্সপেকশনে পাঠাইলে সরকারি বিধি মোতাবেক যত টাকা দেওয়া লাগে আমি সম্পূর্ণ টাকা রিসিটের মধ্যে পরিশোধ করলে পরে এই লাইন মঞ্জুর হওয়ার পরে খুঁটি স্থাপনের জন্য যখন আসলে ওইখানে বাধার সৃষ্টি হয়। সে আমাকে বাধা দিছে এই মর্মে যে এখানে লাইন তুমি এই মোটরে, সে বলতে কে বাধা দিছে? যে শাহাবুদ্দিন আমাকে বলে 2 লক্ষ টাকা দিতে হবে এই লাইন তুমি আমার জমিনের উপর দিয়ে নিলে। তো আমি ওই 5 আগস্ট আমি সাধারণ কৃষক হলেও আমি এই 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হয় তৎকালীন সময়ে আমার রাজনৈতিক কারণে আমি তাদের সাথে এটা মিট করতে পারি নাই। এখন পুনরায় টেন্ডার বাতিল হলে বলে আবার আমি আবেদন করে এই খুঁটি আমি অন্যত্র সরিয়ে নেওয়ার পর আমি চেষ্টা করছি এখানে লাইন সংযোগ করার জন্য, কিন্তু সে একই দাবি করে আসছে। এখন আমি আমার আবাদি জমি একদম অনাবাদিতে পরিণত হয়েছে। এটা গরু অরণ্য ভূমির মতন এক অবস্থার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দেশবাসীর কাছে এটার একটা সুষ্ঠু সমাধান আপনাদের মাধ্যমে আমি কামনা করি। সেচের জন্য আমাদের চাষাবাদ করা যাচ্ছে না। সেচ হলে আমাদের সকলের উপকার হবে, সকলে আমরা চাষাবাদ করতে পারবো। কিন্তু বিরতভাবে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই সেচের মিটারটা যেন তাড়াতাড়ি সম্ভব হয়, যে সংযোগ দেওয়ার জন্য। সংযোগটা দেওয়া যাচ্ছে না কেন? সংযোগটা দেওয়া যাচ্ছে না মনে করেন আমাদের পার্শ্ববর্তী একজন লোক ছিল, সে আওয়ামী লীগের দোষারোপ। সে বিগত দিন বহুত কিছু অত্যাচার অনাচার করছে আমাদেরকে। কি নাম ওনার নাম হলো শাহাবুদ্দিন। উনি কি বাধা দিচ্ছে? জি, উনি বাধা দিচ্ছে। কিন্তু এখন 5 তারিখের পর সরকার পতন হওয়ার পর আমরা একটা উদ্যোগ করছি কাজ করার জন্য, তারপরে সে বাধা দিচ্ছে। আমরা এখনও কাজ করতে পারি নাই। তবে বিরতভাবে আহ্বান জানাচ্ছি যে আমাদের দ্রুত বেগে যে কাজটা সম্পন্ন হয়। আমাদের জমিটা এখনও পতিত আছে, সকলে চাষাবাদ করতেছে। আমরা দ্রুত বেগে যে সেচের মিটার লাগে তার জন্য আমরা বিরতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের এই এলাকাটা আসলে কৃষির উপর নির্ভর। ম্যাক্সিমাম মানুষ কৃষির উপর নির্ভর, ব্যবসার উপর নির্ভর না। এই কৃষির জন্য যার বাড়ির থেকে ছোটো ছোটো মোটর দেওয়া মনে করেন যে কষ্ট করিয়া এই জমি ফসল করতে হয়। এখন যেহেতু আমাদের একজন দলের সেক্রেটারি আবদুল্লাহ ফকির সে উদ্যোগ নিছে পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে টাকা পয়সা খরচ করিয়া সবার সুবিধার্থে যাতে একটা সেচ প্রকল্প হয়, সবাই ফসল করতে পারে, যাতে সবার সুবিধা হয়, কষ্ট না হয়। এখন একজন ব্যক্তির কারণে যারা বিগত 5 আগস্টের আগে আওয়ামী লীগের দূষর ছিল, তাদের কারণে যদি আমাদের এই সেচ প্রকল্প এখন আমরা না করতে পারি, তাহলে এই কৃষকের কষ্ট আজীবন থেকে যাবে। আমাদের এই জমিগুলা মনে করেন যে অরণ্য ভূমি হয়ে যাচ্ছে এই সেচের অভাবে। এখন এই সেচ প্রকল্পটা যাতে আপনাদের সহযোগিতায় এবং কর্তৃপক্ষের কাছে উদারতভাবে আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের এই সেচ প্রকল্পটা আমরা বিদ্যুৎ লাইন স্থাপন করে পল্লী বিদ্যুতের মাধ্যমে সঠিকভাবে করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য। আমার করতেই নেই। কি কারণে দিবেন না? দিলে তো এখানে আমি বাড়ি করবো না, বাড়ি করবো।
যদি কাবার তার দেয় ওইটাতে বাড়ির কোনো না গো সমস্যা ভাই নেই। কাবার তার দিলে আমি দিব না, আমার ভবিষ্যতে আমি বাড়ি করবো। কাবার তার দিলে কিন্তু বিল্ডিং করলে কোনো সমস্যা হয় না। না গো ভাই আমি যে একটা দিচ্ছি আমার খাতার উপর দা 1 লক্ষ টাকা কইছি দিবার লেগে সরাই যাবে, তা বিদ্যুৎ অফিসে না করছে করা সরঞ্জাম, আর ভবিষ্যতে আমি বাড়ি করবো না, এই জন্যই দিবেন না। এই জন্য আমি